হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি জানি বাংলাদেশের এখন যেই অবস্থা বা যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে কেউই ভালো নাই। কোনো একজন সুস্থ মানুষ আসলে ভালো থাকতে পারবে না এমন পরিস্থিতিতে। বাট আসলে আমিও ভালো নাই, এবং আমারও আসলে কাজ করার কোনো ইচ্ছা নাই, লাইভে আসার কোনো ইচ্ছা নাই। মানে মেইনলি আমাদের যে প্রফেশনটা, এই প্রফেশনটা হচ্ছে সাজুগুজু করে লাইভে ডলড আপ হয়ে এসে সুন্দর করে খুশি খুশি হয়ে একটা যে কোনো কিছু প্রেজেন্টেশন করা। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কাজ। কিন্তু এর পেছনে আমাদের যদি খুব খারাপ সিচুয়েশনেও আমরা থাকি, বা এই যে এখন যে অবস্থাটা বাংলাদেশে কি যে মর্মান্তিক, এই যে বন্যার্তরা, মানে এত এত মানুষ, আমার মনে হয় এটা টোটাল মানে বাংলাদেশের হিস্ট্রিতে আমার মনে হয় প্রথমবার, তাই না? এত আমি জানি না এখনো রেকর্ড ব্রেক করেছে কিনা, বাট এত খারাপ অবস্থা আমি তো দেখি, আমার জন্মের পর আমি কখনো দেখিনি বন্যায়। তো এই সিচুয়েশনে আসলে আমার থেকে পার্সোনালি আমি যতটুকু হেল্প করা যায় সেটা তো আমি করছি ডেফিনেটলি। সেভিংস থেকে সবসময় আসলে ডোনেশন আমি অলওয়েজ, মানে এটা সোশ্যাল মিডিয়াতে এসে দেখাই না কোনোদিনও, পার্সোনালি আমি দেখা যায় যে আমার যতটুকু সামর্থ্য আমি করতে থাকি। হ্যাঁ, এখন আজকে মনে হয়েছে যে মানে আমি তো, আমার কাছে কতই বা টাকা থাকতে পারে ম্যাক্সিমাম, মানে কতই বা আমি ডোনেট করতে পারি পার্সোনালি একা একা। আমার কাছে মনে হচ্ছে যে ইস, দুর্নীতিবাজ যারা, তাদের কাছে যেরকম হাজার হাজার কোটি টাকা থাকে, ইস আমার কাছে যদি এরকম হাজার হাজার কোটি টাকা থাকতো, তাহলে আমি মনে হয় হাজার হাজার কোটি টাকা দিয়ে মানুষকে সাহায্য করতে পারতাম। নিজেকে আজকে এত গরিব লাগছে। আমি অনেক চেষ্টা করছি আসলে, বাট আমার কাছে মনে হচ্ছে যাই করছি না কেন অনেক কম, অনেক কম, কিছুই করতে পারছি না। যাই হোক, শুরু বিশাল আপু কেমন আছো? আমি সবসময় চেষ্টা করি, অলওয়েজ আমি চেষ্টা করি, আমি কিন্তু দেখাই না সোশ্যাল মিডিয়াতে। আর এবার আসলে ওই যে আমি বললাম না যে আমার টিম থেকে 10টা স্পিডবোট পাঠানো হয়েছে উদ্ধার কাজে। এ ধরনের কাজ আমি সবসময় করি, বাট কখনো বলি না। আর আজকে বলতে বাধ্য হয়েছি, কারণ তাও সবটুকু বলিনি, বলতে বাধ্য হয়েছি। তার কারণ ওই যে অনেকে ভাবে কি যে তো টাকাই কামায়, টাকাই কামায়, টাকাই কামায়, ও তো কোনোদিনও কারো কোনো হেল্প করে না, দেখে না যে, তাই জন্য। যাই হোক, বাট আপনাদেরকে জাস্ট এতটুকু আশ্বাস দেওয়া যে আপনারা যে আমাকে এত ভালোবাসেন, এত বিশ্বাস করেন, এত রেসপেক্ট করেন, ওই রেসপেক্টের জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আমি অলওয়েজ চেষ্টা করি, কারো কোনো ক্ষতি কোনোদিনও করি নাই। এবং আমি থাকেন ইনফ্লুয়েন্সার নামটা এখন পচে গিয়েছে, ওই ধরনের কোনো অনৈতিক কাজ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি করি নাই। এবং চাইলেই 1-2 মিনিটের ভিডিও করে বস্তা বস্তা টাকা ইনকাম করতে পারতাম, কোটি কোটি টাকা একদিনে 2 মিনিটের ভিডিও করে ইনকাম করতে পারতাম। এসব কোনোদিনও করি নাই আলহামদুলিল্লাহ। আপনারা সবসময় দেখবেন যে এ ধরনের গ্যাদারিং আমাকে কখনো আপনি পাবেনই না, আমি নাই। হ্যাঁ, আমি সব সময় আমার নিজেকে নিয়ে বিজি থাকি, আমার কাজ শেষ, বাস কাহিনী শেষ। আই এম অ্যাকচুয়ালি ভেরি ভেরি ট্রান্সপারেন্ট। আমাকে যারা 10 বছর ধরে দেখছেন, আপনারা 10 বছর আগে আপনারা আমাকে যেরকম দেখেছেন, আমি এখন ওরকম। আমার জন্য দোয়া করবেন। আসলে ইনফ্লুয়েন্স, এই যে প্রফেশনটা, এই প্রফেশনটাতে মানে নিজেকে ইনফ্লুয়েন্সার বলতে এখন লজ্জা লাগে, লজ্জা লাগে লিটারালি। কেন লজ্জা লাগে? দেখা যায় যে আশেপাশের কিছু কিছু মানুষের কিছু কার্যকলাপে পুরা এই নামটাই খারাপ হয়ে গিয়েছে। অথচ এই যে আমরা যে আজকে ব্র্যান্ড প্রমোটাররা, যে ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড প্রমোটারদের যে একটা পজিশন এখন মার্কেটে, এই পজিশনটা কিন্তু এমনি এমনি আসে নাই। অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল, এর মাধ্যমে আমাদের এই সম্মানটা অ্যাচিভ করা। হ্যাঁ, যখন থেকে আসলে কাজ শুরু করেছি তখন আসলে জানতাম না যে একদিন এত ফেমাস হয়ে যাব, একদিন অনেক টাকা কামাতে পারবো, বা এরকম কিছু একটা হবে। অ্যাকচুয়ালি আমি তো স্কুল লাইফ থেকে কাজ করে স্টার্ট করেছি। যখন আমি একদম মানে স্কুলে পড়ি, তখন জাস্ট মান্থলি আমার জাস্ট পকেট খরচ হয়ে গেলেই হলো, যেটা দিয়ে আমি খেতে পারবো রেস্টুরেন্টে গিয়ে আমার ফ্রেন্ডদের সাথে।
ওইভাবে কাজ শুরু করেছি। কোনোদিন কি জানতাম যে একদিন এত বড় হয়ে যাব, এত লাখ লাখ মানুষের মানে এত শত মানুষের রেসপন্সিবিলিটি এসে পড়বে মাথার মধ্যে, এত কিছু হয়ে যাবে, এটা তো আসলে ভাবি নাই। বন্যা কবলিত মানুষদের দেখে চোখে পানি ধরে রাখতে পারি না আপু, আমি তো দেখতেই পারছি না, আমার তো চিন্তা করলেই কেমন যেন গা শিউরে উঠছে। যাই হোক, আজকে লাইভ তো আসলে আমি আজকে না শুধু পার্সোনাল সেভিংস থেকে যতটুকু দেওয়া সম্ভব ম্যাক্সিমাম দিয়ে ফেলেছে। আর টাকা নেই আমার কাছে, এক কথায় টাকা নেই। এখন টাকা আর্ন করতে হবে, টাকা আর্ন করে মানুষকে হেল্প করতে হবে। সো আমাকে হচ্ছে কি এখন থেকে কাজ করতে হবে। আমি কিন্তু মোটামুটি কাজ করি না বলতে গেলে, আমি মনে হয় অলমোস্ট 2 মাস পরে আমার স্টুডিওতে আমি এসেছি, হ্যাঁ, লাইভের জন্য। সো আজকে থেকে আমি চেষ্টা করব কাজ কন্টিনিউ করার, এবং আজকে থেকে আগামী কয়েকদিন যা আর্ন আমার হবে সবকিছু ইনশাল্লাহ আমি যাই হোক বাদ দেই। আর হচ্ছে ওসান লাইফস্টাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। ওসান লাইফস্টাইল বলেছে যে এই লাইফ থেকে যত টাকার সেল হবে, কোনো প্রফিটের অংশ না, কোনো পার্সেন্টেজ না, যত টাকার সেল হবে সমস্ত টাকা ওসান লাইফস্টাইল বন্যার্তদের ডোনেশন করবে। সো আমি যেহেতু ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমি চলে আসলাম। আমি মনে হয় রেডিও না, মনে হয় সাজিও নাই কিচ্ছু, মানে আমি জাস্ট কোন রকমে জাস্ট যতটুকু পারা যায় আমি কোন রকম রেডি হয়ে চলে আসছি। আপু আমাদের এই জায়গায় অনেক বন্যা, আহারে, আমি জাস্ট দোয়া করি আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ তো আছেন তাই না, আমাদের সবচেয়ে বড় গার্জিয়ান, ইনশাল্লাহ দেখবে সবকিছু ঠিক হয়ে গিয়েছে ইনশাল্লাহ। আমি যদি এখন বেশি মন খারাপ করে থাকি তাহলে অনেকে আবার আমাকে দেখে ভেঙে পড়বে। সো সেই জায়গা থেকে আমি আবার বেশি মন খারাপও করে লাইভ করতে পারবো না, আমাকে হয়তো বা হাসতেই হবে জোরপূর্বক। বাট আসলে আশ্রয় কেন্দ্রে বাচ্চাদের জন্য কিছু জামা কাপড়ের ব্যবস্থা করেন, হ্যাঁ সেটা করা হচ্ছে, সেটা অলরেডি করা হচ্ছে। আমি কিছুক্ষণ আগেই জানতে পারলাম। আমার টিম কিন্তু সানজিদা টিম, আপনারা হয়তো শুধু আমাকেই দেখেন, বাট আমার টিম কিন্তু আলহামদুলিল্লাহ বেশ বড়, এবং আমার টিম মেম্বার থেকে আমার যথেষ্ট ডিরেকশন দেওয়া আছে। যদি কোনো তুমি কি বলে এটাকে সঠিক জায়গা পাও যেখানে অ্যাকচুয়ালি ডোনেশন করার মতো, অবশ্যই তুমি করো, ঠিক আছে। এবং আমি কিন্তু সব জায়গাতে ডোনেশন করি না, বা সব মানে অনলাইনে আমার কাছে 500 টাকা ছিল আমি দিয়ে দিলাম, সেটা করি না। যাচাই বাছাই না করে আমি সহজে টাকা দিই না কোভিডের পর থেকে। কারণ কোভিডের সময় দেখা গিয়েছে আমি অনেক টাকা, মানে আমি আমার সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়ে আমি 3 মাস আমার অফিসের ভাড়াই দিতে পারিনি। হ্যাঁ, তখন আমার হচ্ছে গিয়ে মানে লিটারালি ধার করে আমার চলতে হয়েছে 3 মাস। সো আমি আমার কাছে টাকা ছিল, আমি সব টাকা দিয়ে দিয়েছি, এমন অবস্থা। তারপরে যখন শুনলাম যে যাদেরকে হেল্প করেছি তারা ফেক, ফ্রড, সোশ্যাল মিডিয়াতে তো আসলে সবকিছুই হয়। সো এই জন্য এখন খুব যাচাই বাছাই করে কাজ করি। এবং হচ্ছে গিয়ে যেটা বলছো তোমরা যে কাপড়ের দরকার, অফকোর্স কাপড়ের ব্যবস্থা আমি করতে পারি এবং করছি, ঠিক আছে ইনশাল্লাহ। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করছি, দোয়া করো আমার জন্য, ওকে। আচ্ছা, ওসান লাইফস্টাইল থেকে যারা যারা দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। সচেতন থেকে সাদাকা করা উচিত, হুমু ইসলাম আপু, এটা খুব একটা ভালো কথা বলেছো, খুব একটা ভালো কথা বলেছো এটা। কারণ আমি আসলে আগে তো বুঝতাম না, আগে যে চাইতো তাকে দিয়ে দিতাম, বাট এখন আমি আসলে যথেষ্ট মানে আমি সহজে যার দরকার তাকে যদি আমি না চিনি না বুঝি, তাহলে আমি দেখা যায় যে আমি আগাই না। আমি খুব বিচার বিবেচনা করে এবং সবকিছু বুঝে শুনে তারপরে হচ্ছে গিয়ে আমি ডোনেশন করি, আদারওয়াইজ আমি করি না। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আছি আপু, আপনি যেমন আছেন আমিও হয়তো ওরকমই আছি। আচ্ছা, আমরা কন্টিনিউ করি, ঠিক আছে। একটু রিপ্লাই দাও, এই যে রিপ্লাই দিচ্ছি। আজকে ওসান লাইফস্টাইল কিন্তু শুধু যে যা টাকা আর্ন হবে সেটাই ডোনেশন করে দিবে তা না, যারা কিনবে তাদেরকে অফার প্রাইসও দিয়ে দিবে, নতুন গাউন অফার প্রাইসও দিয়ে দিবে, ঠিক আছে। এবার আসি গাউনে। আমি আজকে খুব সুন্দর একটা মেরুন কালারের গাউন পরে আছি, একটু ডিপ, এবং আপনাদের রিকোয়ারমেন্ট ছিল যে ওসান লাইফস্টাইল কি করতে হবে, ওসান লাইফস্টাইলকে ছোট ফুলের গাউন আনতে হবে, ঠিক আছে, ছোট ফুলের প্রিন্ট আনতে হবে। সো এই যে দেখো, ছোট ফুলের প্রিন্ট কিন্তু ওসান লাইফস্টাইল নিয়ে এসেছে, এবং এটার যে কালারটা এটা হচ্ছে একদম পারফেক্ট মেরুন কালার। মেরুনের মধ্যে অনেক ভার্সন হয়, কলিজা কালার হয়, তারপরে ডিপ মেরুন হয়, তারপরে রেড মেরুন হয়, হ্যাঁ, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেরুন কালার। এই কালারটা দেখো, আমি জানি না ছবিতে কেমন আসবে, ছবিতে হয়তো আর একটু বেশি ব্রাইট বা আর একটু কালারফুল চলে আসতে পারে, বাট অ্যাকচুয়াল কালারটা হচ্ছে এইরকম একটু ডিপ মেরুন কালার, এবং এশিয়ান টোনের সাথে এই কালারটা খুব সুন্দর যায়। ওকে, অফার দিবেন আজকে? হ্যাঁ, আজকে অফার দিব। আজকে আমি মাত্র 4টা গাউন দেখাবো, এবং 4টা গাউনে আপনারা অফারেই পেয়ে যাবেন, ঠিক আছে। 4টা গাউন আপনারা অফারেই পেয়ে যাবেন। এই গাউনটা কিন্তু লেয়ার গাউন, হ্যাঁ, নিচের সাইডে 1টা 2টা 3টা
চারটা, মানে উপর থেকে একদম চারটা পার্টে গাউনটা তৈরি করা হয়েছে। গাউনের ম্যাটেরিয়ালটা হচ্ছে কোরিয়ান জর্জেট, ঠিক আছে, কোরিয়ান জর্জেট। এটা হচ্ছে হালকা একটু সি থ্রু। সো এটার জন্য যেটা করা হয়েছে, এটার ভেতরে ইনারও দিয়ে দেওয়া হয়েছে, সো দ্যাট আপনার এক্সট্রা করে ইনারও পরা না লাগে। ওকে, সেটা গেল। তারপরে হচ্ছে স্লিভসটাতে অনেকখানি কাজ করা হয়েছে, যেমন এই অংশটা থেকে একটা কুচি 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 করে একটা ডিজাইন করা হয়েছে। দেন এই জায়গাটাতে ইলাস্টিক অ্যাড করে এখানেও আবার হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন, মানে এই অংশটা পুরো ফুলের মতো লাগে। সুন্দর লাগে না এই জায়গাটা? এই যে এরকম অনেক বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। অফার কি আছে আপু? জান্নাতুল ফেরদৌস জেসি আপু, ইয়েস আজকে অফার আছে। অফার আমি দিয়ে দিচ্ছি। অফার সম্পর্কে আমি বলে দিচ্ছি, আমাকে একটু সময় দিবেন। ওকে, নোয়াখালী কোম্পানিগঞ্জ থেকে বলছি আপু, আমাদের এখানে অনেক পানি, তারপরে শুনতেছি পানি আরো রাতের দিকে বেড়ে যাবে, পানি আসতেছে চারদিক থেকে। দোয়া করো আপু, বেশি বেশি আমাদের জন্য আপু, অনেক দোয়া করি ইনশাল্লাহ। আমার বিশ্বাস যে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপু এই কালারটা সুন্দর তো, থ্যাংক ইউ তাহমিনা আপু। আচ্ছা, গর্জিয়াস লাগছে এই গাউনটা, আসলেও গর্জিয়াস। এবং এটার যে নেকের পোর্শনটা, এখানে সুন্দর করে তোমার প্লিটেড ওয়ার্ক করা আছে। এখানে সামনের সাইড দিয়ে পার্ল দিয়ে তোমার হচ্ছে গিয়ে বাটন টাইপের ডিজাইন করা আছে। এখানে একটু ছোট্ট একটা ভি শেপ করা আছে, একটু ডিফারেন্ট সুন্দর। সানজিদ আলম তানি আপু লিখেছেন, কেমন আছেন আপু? কাল আপনার পেজ পাচ্ছিলাম না, আমার শ্বশুরবাড়ির অবস্থা ভালো না, দোয়া করবেন আপু, অনেক অনেক দোয়া। আমার পেজ তো বেশ কিছুদিন অফ ছিল, বেশ কিছুদিন। আমার পেজের পেছনেও তো অনেক মানুষ লেগে আছে যেন আমার পেজটা না থাকে। সো জানি না আসলে, আমি আসলে কারো তো কোনো ক্ষতি করিনি কখনো সজ্ঞানে, মানুষ কেন পিছনে লেগে যায়। সত্যি কথা বলতে গেলে এই যুগে সৎ থেকে কাজ করাটা আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ তুমি ধরো যে করাপ্টেড না, এইটার কেন তুমি করাপ্টেড না, কেন তুমি হচ্ছে গিয়ে তুমি এই ধরনের কাজ করো না, দুর্নীতি তুমি কেন করো না, এই জন্য যারা দুর্নীতিবাজ তারা একটা সৎ মানুষের পেছনে আরো বেশি লেগে তাকে খারাপ করার জন্য উঠে পড়ে লাগে। এইটাই হয়ে গিয়েছে এখনকার দুনিয়া। মানে কিছুদিন আগেই জাস্ট মানে আমি বলছিলাম আমার ফ্যামিলি মেম্বারদেরকে যে আমার এই দুনিয়ায় বাচ্চাটা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। একে তো এই দুনিয়ায় বাচ্চাটা মুশকিল হয়ে যাচ্ছে কারণ মানুষের মতো আমি আসলে এই ধরনের কাজ করতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে কি, আমি যে প্রফেশনে পড়ে গিয়েছি এই প্রফেশনে এত বেশি মিথ্যাচার, এত বেশি অভিনয়, এইগুলাও আমি করতে পারি না। মানে আমার এই প্রফেশনে এসে আমি ফেসে গিয়েছি। মানে আই ক্যান বি মি, কি মানে কিছু বলতে পারি না, কিছু করতে পারি না, মানে আই ক্যান বি মি, জাস্ট এমন একটা অবস্থা। যাই হোক, তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমরা যারা আমাকে এত এত ভালোবাসো। সত্যি কথা, এই যে আমার পেজটা ছিল না, একজন আপু তো আমাকে এসে বলতেছে যে ওয়ান অফ মাই ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্টই বলেছে, তার মধ্যে একজনের কথা স্পেশালি বলতেই হয়, বলছে কি আমার কোনো টাকা লাগবে না, আমি আপুর পেজ ব্যাক করে দিচ্ছি, আমাকে জাস্ট বলেন। তো আমি বললাম যে না আপু, আমার পেজ নিয়ে আমি কাজ করছি, অসুবিধা নেই, আমার পেজটা ব্যাক হয়ে যাবে ইনশাল্লাহ, প্রবলেম নেই। বলে আমার কোনো টাকা লাগবে না আপু, আপনার পেজ আমি ব্যাক করে দিচ্ছি, আপনি টেনশন করেন, আপনার মন খারাপ করে না, এমন আর কি। আপু আপনার পেজে কি হয়েছিল খুঁজে পাইনি, এখন খুঁজে পেয়েছি, আলহামদুলিল্লাহ খুঁজে পেয়েছেন আপু। আমার পেজটা আনপাবলিশ হয়ে গিয়েছিল ফেসবুক থেকে। কেমন আছো আপু? তোমার সাথে আমাদের একটা লাইভ হয়েছে, আবার প্রমোশনাল লাইভ করাতে যাচ্ছি, কিন্তু রেসপন্স পাচ্ছি না হোয়াটসঅ্যাপে। আমি তো আপু আমার ম্যানেজারকে আমি গত প্রায় 2 মাস ধরে বলেছি রিপ্লাই অফ রাখো প্লিজ। কেন? কারণ আমি না কাজ করার মতো মেন্টালিটি মানে মানসিকতাই পাচ্ছিলাম না। হ্যাঁ, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, অনেকে আমাকে বলেছেন যে আপু আপনি ছাত্র আন্দোলনের সময় কেন আপনি ছাত্রদের পাশে ছিলেন না, এরকম অনেকে বলেছে। আমার কথা, আমি না মানুষের মতো নাটক করতে পারি না, আমি একদম সোজা কথা বলি। শুরুতে যখন কোটা আন্দোলন হচ্ছিল ওই সময়টায় আমি অ্যাকচুয়ালি ছাত্রদের পক্ষে ছিলাম না, আবার বিপক্ষেও ছিলাম না। পক্ষেও ছিলাম না, বিপক্ষেও ছিলাম না। কেন? আমি তোমাকে এটাও বলি, আমার বাসায় আমার শ্বশুর, আমার নানা ভাই, আমার দাদা ভাই এবং আমার ফ্যামিলির অনেক মানুষ তারা মুক্তিযোদ্ধা। হ্যাঁ, সো মুক্তিযোদ্ধা পরিবার থেকে বিলং করার কারণে এই যে কোটাটা আমরা পাই, এই কোটাটা মানে একটা গর্বের বিষয়। এমন না যে কোটাটাকে ইউজ করে অনেক কিছু করে ফেলেছি, বিষয়টা তা না, বাট এটা একটা গর্বের বিষয় ছিল আমাদের কাছে। সো কোটা আন্দোলন করছে স্টুডেন্টরা, ঠিক আছে, কোটা বাতিল করে দিতে, শুধু কোটার কারণেই যে আসলে বাংলাদেশে যারা কোটাধারী তারাই অনেক ভালো কিছু করে ফেলছিল, বিষয়টা কিন্তু তা না। এমন হয়েছে যে তোমরা তো দেখেইছো যে কত প্রশ্ন টাকার বিনিময়ে ফাঁস হয়ে গিয়েছে, কত কিছু হয়েছে। এইসব আসলে মানে জানি না এগুলো কোনোদিন আদৌ বন্ধ হবে কিনা। এই জন্য ফার্স্টে কোটা আন্দোলনের পক্ষেও ছিলাম না, বিপক্ষেও ছিলাম না, আমি হ্যাঁ জাস্ট নিউট্রাল ছিলাম। তারপর যখন দেখলাম যে আনআর্মড স্টুডেন্টদেরকে হত্যা করা হচ্ছে এইভাবে, কি করে স্টুডেন্টদের পক্ষে থাকবো না তখন?
তারপর থেকে কিন্তু আমি আমার প্রোফাইল রেড করেছি, পার্সোনালি যতটুকু প্রতিবাদ করা গিয়েছে আমি করেছি, ইভেন আমার ফ্যামিলি মেম্বার্সরা সবাই গিয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে সিচুয়েশনটা, এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটাকে যে পুঁজি করে আমি যে একটু ভিউ ব্যবসা করব, আমি যে একটু সোশ্যাল মিডিয়াতে এসে আসলে মানে এক কথায় ভিউ ব্যবসা করব, সেটা আমি আসলে আমার মন চায় না। ইভেন আমার পেজের আইটি ডিপার্টমেন্টের হেড যারা, তারাও আমাকে বলেছে আপু আপনি যা যা কিছু করছেন এগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন বা সোশ্যাল মিডিয়াতে একটু পোস্ট করেন, তাহলে আপনার ভালো একটু ভিউ হবে, আপনার ভালো একটু ফলোয়ার্স বাড়বে। বলেছে আমার দরকার নেই আমার ভিউজের, আমার দরকার নেই ফলোয়ার্সের, আলহামদুলিল্লাহ যারা আছে তারাই চলবে। আপু আপনি এত সাজুগুজু করে আসছেন কেন? মনের খুশিতে? মনের দুঃখে? মনের দুঃখে না, মনের খুশিতেই বলি না, মনের খুশিতে এসেছি। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ব্যাপার। প্রথম বললাম না যে প্রথম তো আমার তো দরকার নেই কোটা আন্দোলনে থাকার, কারণ আমি তো নিজেই কোটা থাকি, ঠিক আছে। তারপরে যখন দেখলাম যে স্টুডেন্টদের সাথে এমন বর্বরতা হচ্ছে, তখন কি করে চুপ থাকি? কত যে চোখের পানি পড়েছে আসলে, সেটা লাইভে এসে তো কাঁদি নেই, সো এটা বললেই বা কি। যাই হোক, এই আর কি বিষয়। আপু আপনাকে বরাবরই ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ আপু। কোটা বাতিলের আন্দোলন ছিল না আসলে, আমিও মুক্তিযোদ্ধার মেয়ে। সুরবিশাল আপু, নোয়াখালী থেকে দেখছি অনেক খারাপ পরিস্থিতির মধ্যে আছে আপু, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। চিটাগাংও ভালো নেই। তোমার 3 ইয়ার্স অ্যানিভার্সারি ফলোয়ার্স পেয়ে গেলাম আপু। এঞ্জেল পান্না আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকে লাইভ থেকে যা সেল হবে, আমি যে টাকা আমাকে ওসান লাইফস্টাইল দিচ্ছে সেই টাকাও দিয়ে দিব, এবং ওসান লাইফস্টাইল যত টাকার বিক্রি করবে কোনো প্রফিট না, কিচ্ছু না, হ্যাঁ, সব টাকা ওসান লাইফস্টাইল দিয়ে দিবে। ওকে, চলো, আর তোমাদেরকে ডিসকাউন্টে দিবে। তুমি অনেক শুকিয়ে গেছো, এই যে এই কথাটা বললেই মনটা ভালো হয়ে যায়, এরকম কথা বলবে বেশি বেশি করে। আমি তো শুকানোর চেষ্টা করছি, তোমাকে এই জন্যই এত ভালো লাগে আপু, লাভ ইউ আপু। দেখো, আমি কিন্তু এই কথাটা তোমাদের সাথে না চাইলেই বলতে পারতাম না, যে শুরুর দিকে আমি কিন্তু শুরুর দিকে স্টুডেন্টের পক্ষে আছি, এই সেই হ্যাঁ দেন, হ্যাঁ আমি নিজেও একজন স্টুডেন্ট। হ্যাঁ, সো আমার মিথ্যে কথা বলা দরকার। আমি একদম শুরুর দিকে আমি ছিলাম, বুঝিই নেই মানে কি অবস্থা যাচ্ছে। তারপরে অনেক শুকিয়ে গেছো, এই তো এই কথাগুলো বলবা বেশি বেশি করে, এগুলো ভালো লাগে, অনেক সুন্দর লাগে কথাগুলা। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি আন্দোলনে যেতে পারিনি, তবে অনেক দোয়া করেছি। দোয়ার থেকে বড় কি আর কিছু হতে পারে? আমি অনেক দোয়া করেছি এবং আমি নেমেছিলামও, গিয়েছিলামও, তবে অনেকক্ষণ যে ছিলাম তা না, তবে আমি গিয়েছিলাম। ইভেন আমি একটু বিপদেও পড়েছিলাম, সেই কথাগুলো রেখে বাদই থাকুক। তুমি এত শুকিয়ে গেছো, এই তো মনমুন আপু এগুলোই বলবে, এগুলো বললে, এগুলো শুনতে অনেক ভালো লাগে। আমি অনেক শুকিয়ে যাইনি, বাট আমি চেষ্টা করছি সেই রোজার ঈদের সময়তে, রোজার ঈদের বন্ধ থেকে এখন পর্যন্ত চেষ্টা করছি শুকানোর। এখন বলতে থাকবে, ঠিক আছে, যে শুকিয়ে গেছো, তাহলে মনটা একদম ভালো হয়ে যায়। এগুলোই তো শুনতে চাই। আর মাঝখানে এত মোটা হয়ে গিয়েছিলাম যে, এই সুরভিশাল আপু তুমি কি বাংলাদেশে এসেছো? এত মোটা হয়ে গিয়েছিল যে মানুষ আমাকে বলতো এই তুমি কি প্রেগনেন্ট, এই অবস্থা। আমি খুব একদম না, এত আর খাওয়া দাওয়া করা যাবে না, খাওয়া দাওয়াই বাদ দিয়ে দিয়েছি আমি, এই অবস্থা। আন্টি কেমন আছে? আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা চলো আমরা গাউন দেখি, নাহলে ওসান লাইফস্টাইল বলবো ওকে কি গল্প করার জন্য বলছেন নাকি লাইভ, ও গল্প করে লাইভ। আচ্ছা বলি, হ্যাঁ, এই যে দেখো, এটা হচ্ছে আমার পরা গাউনটার ঘের আছে এক্স্যাক্টলি 170 ইঞ্চ, 172 ইঞ্চ, সরি এটা মেপেছি আমি, হ্যাঁ 172 ইঞ্চ ঘের আছে এটাতে। এটা লেয়ার আছে 3টা। এটার ভেতরে তোমার নিচের সাইডে দেখাচ্ছি, এটার নিচের সাইডে এই যে ভেতরে হচ্ছে ম্যাচিং কালারের ইনারও দেওয়া থাকছে, যেন তোমাদের স্কিন দেখা না যায়, এবং ইনারটা বেশ লম্বা, হাঁটুর নিচ পর্যন্ত চলে যাবে ইনারটা। হ্যাঁ, আর এটা যে প্রিন্টটা হচ্ছে ছোট 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 ফ্লাওয়ারের মধ্যে, খুবই লিমিটেড স্টক এগুলোর। হ্যাঁ, এটা কালারটা সুন্দর, ডিপের মধ্যে সুন্দর কিন্তু, তাই না? একদম রেডিশ না, নাইস, তাই না? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি যে কিউট, থ্যাংক ইউ। সামনে ডিজাইনটা দেখাই, এই যে দেখো এখানে একটু ভি করা, এদিকে হচ্ছে পার্ল দিয়ে, পার্লের উপরে কাপড় পেয়েছি, তারপর হচ্ছে এখানে শু বাটন দেওয়া হয়েছে সামনের অংশটাতে। হ্যাঁ, কোমরে বেল্ট আছে,
গল্প গাউন হবে আজকে সবকিছু একসাথে। আমি একটু বেশি তোমাদের সাথে অনেকদিন কথা না বললে না অনেক বেশি মিস করে ফেলি তোমাদেরকে, কথা বলতে থাকি। আপু স্টকে থাকা ড্রেসগুলোর উপর অফার দেন আপু, আজকে তাহলে অনেক সেল হয়ে যাবে ওসানের ইনশাল্লাহ। আজকে লাইভের ড্রেসগুলো, নতুন ড্রেস, গরম গরম ড্রেসের উপর অফার দিয়ে দিবে ওসান লাইফস্টাইল। হ্যাঁ, নতুন ড্রেস আজকে যেগুলো দেখাচ্ছি এগুলোর উপরে। আমিও আন্দোলনে দেশের বাইরে ছিলাম, কলম যোদ্ধা হিসেবে আন্দোলনকারীদের পাশে ছিলাম। শুরু বিশাল আপু, পানিতে আটকে আছি অনেক অশান্তির মধ্যে, এখন তোমার লাইভ দেখে কেন যেন একটু শান্তি লাগছে। আহারে আপু, অনেক দোয়া তোমাদের জন্য, ইনশাল্লাহ আল্লাহ যেন রক্ষা করে আর কি আমাদেরকে। কি যে যাচ্ছে আমাদের দেশের উপর দিয়ে একের পর এক, এটা ওইটা 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 ওইটা, মানে মানে আমি কি বলবো। কালকে রাতে তো আমি কালকে রাতে না, আজকে ভোর তোমার ফজরের আজানের সময় তখন আমি মানে স্ট্যাটাস দিয়েই ফেলেছি একটা, যে আমি আসলে ভাই রাজনীতি বুঝি না, আমি খালি দেশের শান্তি চাই, এইটাই, আর কিছু না। আসলে তুমি অনেক স্লিম হয়েছো, থ্যাংক ইউ সুরভি শাইলা আপু। শুনতেই কি ভালো লাগে কথাটা, তাই না? আরো হবো, দাঁড়াও না। আর আমি বুঝি না, আমার দেখতে একটু শুকনা শুকনা লাগে সত্যি কথা, মুখ টুক ভেঙে গিয়েছে, কিন্তু ওজন অত বেশি একটা কমে নাই। যাই হোক, সমস্যা নেই, তনু খেয়ে নিবো, ঠিক হয়ে যাবো। মোবাইলের এক পাশে ডিসপ্লে চলে গিয়েছে না, কত কষ্ট করে তোমাকে দেখছি। আহারে, ইস, লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া সুলতান আপু, কাপড়ের ম্যাটেরিয়ালটা কি যদি বলতেন? কাপড়ের ম্যাটেরিয়ালটা হচ্ছে এটা কোরিয়ান জর্জেট। হ্যাঁ, এটা হচ্ছে কোরিয়ান জর্জেট, এটা না কাইন্ড অফ শিফনের মতো। হ্যাঁ, শিফন জর্জেট যেরকম হয় না, বাবল শিফনটা সফট ওই রকম টাইপের, এবং এটার ভেতরে কিন্তু ইনার দেয়া আছে, ঠিক আছে। এবং এই গাউনটার প্রাইসটা আমি একটু পরে বলছি, আগে তোমাদেরকে প্রিন্ট গুলো দেখিয়ে নেই। এটা হচ্ছে গিয়ে আমাদের মেরুন কালারের একটা খুব সুন্দর একটা প্রিন্ট, এটা আমি সরিয়ে ফেলছি। তারপরে একটা যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য এটা পড়তে চাই, একটু ডিপ কালার চাচ্ছি, গো ফর দিস ওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সেম মেরুনটারই ব্লু কালার, এটা ব্ল্যাকিশ ব্লু। হ্যাঁ, নেভি ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকিশ ব্লু। আপু, কিছু মানুষ এখনো বলছে স্টুডেন্টরা ভুল করেছে, নামিয়ে এরা মানুষ। আপু, পক্ষ বিপক্ষ থাকবেই আপু। হ্যাঁ, এটা যে কোনো কাজে দেখবে যে পক্ষ বিপক্ষ থাকবেই, মানে যার যেটা মনে চায়, যার যেটা করার করুক। মানে এই স্টুডেন্টরা ভুল করেছে না, আমি বলবো যে স্টুডেন্টরা ভুল করেনি, স্টুডেন্টরা অনেক ভালোই করেছে। আসলে সত্যি কথা বলতে গেলে আমি নিজে তো আসলে দুর্নীতির সঙ্গে ছিলাম না, অত বেশি দুর্নীতির শিকারও না আমি। মানে আমি তো কি করি, আমি স্টুডেন্ট মানুষ, পড়াশোনা করি, আমি হচ্ছে বাসায় আমার সংসার করি, আর হচ্ছে আমি লাইভ করি, শেষ, এই কাজ আমার। ও না, আরো কিছু করি, কিন্তু ওগুলো আসলে আমি দেশের বাইরে বেশ কিছু প্রজেক্টে কাজ করি, কিন্তু ওইখানে আসলে মানে অনলাইনে যত কাজ আর কি, আমার ফ্রিল্যান্সিং করি, আরো আদার্স অনেক কিছু করি, বাট আমার ওইরকম মানে আমি অত বেশি ওইসব জিনিসের মধ্যে পড়ি নাই এখন অব্দি। ছোট বয়স আমার, হয়তো এখনো জীবন দেখিই নাই কিছু। সো দিন দুনিয়া আশেপাশ সম্পর্কে আইডিয়া আমার যথেষ্ট কমই ছিল, কিন্তু স্টুডেন্টরা সব মানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে সব বের করে সব দেখিয়ে দিয়েছে। এই কয়দিন আমি যেই পরিমাণে খবর দেখেছি বা ফেসবুকে যে পরিমাণে খবর পড়েছি, আমার মনে হয় না আমি সারা জীবনেও গত এক মাসে যতটুকু আমি খবর রেখেছি, আমি সারা জীবনেও দেশ নিয়ে আমি এত খবর রাখি। ভালোই লেগেছে আমার কাছে, মানে অ্যাকচুয়ালি সত্যটা উন্মোচন হোক, অ্যাকচুয়ালি ভালো কিছু বয়ে আনুক, এটাই অ্যাকচুয়ালি ভালো কিছু হোক, এটাই চাওয়া আসলে। আপু, তোমার মতো পার্সোনালিটি মানুষ খুবই কম আছে, তোমার চেহারাতে অদ্ভুত একটা সততা আছে, আমি না বলে পারলাম না। তোমার সব প্রমোট করা পেজগুলো মাশাআল্লাহ অনেক অনেস্ট আর ট্রাস্টেবল হয়। আমার আম্মুর আইডি থেকে তোমাকে দেখতাম, লাবণ্য হোসেন। আপু, তুমি কাউকে সাহায্য করছো দেখে আমারও খুব ইচ্ছে করছে সাহায্য করতে। ইচ্ছাটাই অনেক বড় ব্যাপার আপু, সত্যি কথা। হ্যাঁ, ইচ্ছাটাই অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এই যে তুমি ইচ্ছে করছো না, দেখবে যে এই তোমার নিয়তের বরকতে আল্লাহ তোমাকে একটা ব্যবস্থা করে দিবে, এবং সেই ব্যবস্থার মাধ্যমে তুমি মানুষকে হেল্প করতে পারবে ইনশাআল্লাহ। আপু, আমাকে দেখো, এই যে দেখেছি। আচ্ছা, এটা হচ্ছে যারা একটু ডার্কের মধ্যে চাচ্ছি তাদের জন্য নেভি ব্ল্যাকিশ ব্লু, এটা নেভি ব্লু কালারে, বাট এটা ব্ল্যাকিশ ব্লু। দেখো লাইভে তুমি বুঝতে পারছো না কালারটা, ব্ল্যাকিশ ব্লুর মধ্যে সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা, গলার মধ্যে এরকম সুন্দর করে ভি নেক করা আছে, এদিক দিয়ে ছোট ছোট বাটন করা আছে। প্রাইস কত আপু বলছি। তারপরে হচ্ছে এটার ঘেরটা 172 ইঞ্চি আছে, লেয়ার করা আছে, ভেতরে ইনার করা আছে, স্লিভস এর মধ্যে এরকম সুন্দর করে এরকম ডিজাইন করা আছে। আপু, বার্থডে গাউন নিয়ে লাইভ করবেন প্লিজ। আচ্ছা, ওকে। কাপড়ের ভেতরের দিকটা একটু দেখালে ভালো হতো। কাপড়ের ভেতরে এই যে কাপড়ের ভেতর কোথায়, তো
এই যে এটার ভেতরে ব্লু কালারের ইনার করা আছে। হ্যাঁ, ইনারের ম্যাটেরিয়ালটাও কমফোর্টেবল ম্যাটেরিয়াল হবে। ওকে, সো এটা কতদিন পর যে ওসানে লাইভ করছে আমি হিসাব নাই। ওকে, আপু কেমন আছো? হ্যাঁ ঠিক আপু, অনেক ইতিহাস জানা হয়েছে এই আন্দোলনে। হ্যাঁ তাই না বলো? আমি তো মানে বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ যে সাবজেক্টটা, এই সাবজেক্ট হচ্ছে সবচেয়ে খারাপ। হ্যাঁ সবচেয়ে খারাপ, মানে আমি এত কম জানি, জানতাম এখন অনেক কিছু জেনেছি। মাই গড, জেনে তো মনে হচ্ছে একবার যে কিছু বলা যাবে না, তাহলে তো কিছুই বলা যাবে না বাবা। এনিওয়েজ, ও তারপর হচ্ছে গিয়ে তোমার টাকাগুলো নাও বলি। হ্যাঁ, কত টাকা দেওয়া হয়েছে? সব ইনফ্লুয়েন্সার দিকে টাকা দেওয়া হয়েছে না, ওই যে ভিডিও করার জন্য কারো পক্ষে। সো আমি খবর নিয়ে জানতে পারলাম যে আমি নাকি তাদেরকে রিপ্লাই দেইনি। আল্লাহ যে কি বাঁচানোটা বাঁচিয়েছে আমাকে। এই যে 2 মাসের রিপ্লাই বন্ধ ছিল না, এর মধ্যে আমি তাদেরকে রিপ্লাই করি নাই। হ্যাঁ, এই হয়ে গিয়েছে অবস্থা। এর মধ্যে দুনিয়া উল্টে গিয়েছে, বহুত মানুষ বহুত টাকা পেয়েও গিয়েছে, আমি পেলাম না শুধু। এই হচ্ছে অবস্থা। নেভি ব্লু তো অনেক সুন্দর, থ্যাংক ইউ সুরভি আপু। ডিয়ার আমার কমেন্টটা পড়ো। রোজি আপু, এই যে কমেন্টটা পড়ে ফেললাম, আপনার নামটা খুব সুন্দর, লুৎফুন নেসা রোজি আপু। বার্থডে গাউন নিয়ে একটা লাইভ করেন। আচ্ছা ওকে, এই গাউনগুলোর রেগুলার প্রাইস পরে বলছি, তোমার আরো 2টা প্রিন্ট আছে, ওই 2টা প্রিন্ট দেখিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? পুরো বাংলাদেশে ওসান লাইফস্টাইল ক্যাশ অন ডেলিভারি দেয়, 1 টাকাও অ্যাডভান্স নেয় না। তুমি যেটা লাইভে দেখছো সেটাই পাচ্ছ কিনা। যুগ যুগ পরে লাইভের নোটিফিকেশন পেলাম, মনটা অনেক খারাপ। এবারে টুডে ওসানের গান বেশি পড়েছি শিরুবি শালাপু। তাই তোমার এবার মক্কা যাওয়া দেখে আমার মনটা মক্কাতেই পড়ে আছে, মক্কাতেই পড়ে আছে এমন অবস্থা। এটা দেখো, একটু হোয়াইট, বা এটা হোয়াইট না, এটা অফ হোয়াইট কাইন্ড অফ একটা কালার। দিস ইজ সো নাইস। হ্যাঁ, এই যে দেখো, এটা এই কাপড়টা কিন্তু কোরিয়ান জর্জেট, যেহেতু এটা একটু সিঙ্গেল জর্জেট টাইপ অফ, একটু ট্রান্সপারেন্ট হয়, সো এই জন্য ভেতরে কিন্তু ইনার করে দিয়েছে। ভিতরে ইনার করে দিয়েছে যেন তোমার স্কিন দেখা না যায়। এটা খুবই সফট একটা ম্যাটেরিয়াল। ওকে, সুরভি শালাপু, আমার এবার মন চেয়েছে এই আমি যদি সুরভি শালাপুর সাথে যেতে পারতাম কত ভালো হতো। সবাই যারা যারা আমার ফেভারিট তাদের সাথে যদি আমি যেতে পারতাম কত ভালো লাগতো, তাই না? দোয়া করো যেন আমি আবার যেতে পারি খুব সুন এই বছরেই। হিসাবটা কোন হিসাব? এটা এটা ক্রিঙ্কল হিসাব, এটা ক্রিঙ্কল হিসাব। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একটু হোয়াইট এর মধ্যে যারা একটু ব্রাইট কালার, মানে হোয়াইট কালার, লাইট কালার যারা পছন্দ করেন তাদের এটা খুব সুন্দর লাগবে। দেখেন, নাইস না? ছোট ছোট প্রিন্ট যারা চান, মানে বড় ফ্লাওয়ার। প্রেমের কাহিনী জেনে গিয়েছে, থাক সাবিনা আক্তার আপু, থাক আমরা এইসব নিয়ে আলোচনা না করি আর। হ্যাঁ, আমরা গাউন নিয়ে কথা বলি। আর আজকের লাইভ থেকে গাউন যারা কিনবে তারা প্রত্যেকে ইনডিরেক্টলি বন্যার্থদের সাহায্য করছে। এটা দারুণ একটা বিষয়, তাই না? এই জন্যই তোমাকে এত ভালো লাগে আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আমি অলওয়েজ মনে করি, ও মাঝখানে কি হয়েছে, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল না, ইন্টারনেট যখন ব্যাক করেছে তখন না আমি হচ্ছে আমার মক্কার, মানে গত বছর ওমরা করেছে যে সেখানকার একটা খুব খুশিওয়ালা একটা ছবি দিয়ে আমি পোস্ট করেছিলাম যে ইন্টারনেট ফাইনালি ব্যাক করেছে, এরকম এরকম। এইটা করেছে দেখে আমার আপুর এত কষ্ট পেয়েছে ওই সময় যে আমি হাসিওয়ালা ছবি কেন পোস্ট করলাম। তারপর আমি আমার বুঝতে পেরেছি যে আসলে এই মানানসই হয়নি ছবিটা, ওই সিচুয়েশনের সাথে আমি ছবিটা ডিলিট করে দিয়েছি। বিষয়টা কিন্তু এমন না যে আমি এখন এভাবে খুশি হয়ে ছবি দিলে আমি এখন পোস্ট করে দিয়েছি, তা না। এটা আগের একটা ছবি জাস্ট আমি অ্যাড করে দিয়েছিলাম আমার স্ট্যাটাসের সাথে। এই একটা ভুল হয়ে গিয়েছিল আমার মাধ্যমে। আমি নিতে চাচ্ছি আপু, আপু নিতে চাইলে ইনবক্স করে ফেলবেন ডিরেক্ট, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ওসান লাইফস্টাইলে। সাইজ अवेलेबल আছে 52, 54, 56, বডি সাইজ 34 থেকে 46 পর্যন্ত अवेलेबल, ঠিক আছে? ফ্রি সাইজ, এগুলো বডি সাইজ ফ্রি হয়, ঢুলাঢালা। এগুলো হচ্ছে কি যে বেল্ট থাকবে সাথে, সেই বেল্ট দিয়ে আপনি হচ্ছে বডিটা অ্যাডজাস্ট করে নিলে, যেমন আমার বডি সাইজ হচ্ছে, আমি পরি হচ্ছে 38, 40, ঠিক আছে? কিন্তু এইটা যেটা আমি পরে আছি এটার বডি সাইজ হচ্ছে গিয়ে 46, কিন্তু বোঝা যাচ্ছে দেখে যে এটা 46 বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কেন বোঝা যাচ্ছে না তার কারণ আমি বলি, কারণ আমি এই যে বেল্টটা পরে আছি সেই জন্য। বেল্টটা যদি আমি খুলে দেই তখন দেখেন এটা কি পরিমাণে লুজ হয়ে যায়। যারা হচ্ছে একটু লুজ পড়তে পছন্দ করেন বোরকার মতো, আপনি জাস্ট বেল্টটা পরবেন না, তাহলে আপনি বোরকার মতো পড়তে পারবেন। আর যদি আপনি চান যে না আমি হচ্ছে গিয়ে বেলটা দিয়েই পড়বো, আপনি পড়বেন। আমি তো 3 মাসে ভিসা পেয়েছি সৌদি, মনে হচ্ছে আবার যাই, আমার মনটা কাবাতে পড়ে আছে। বাকি দোয়া করো আমরা সবাই যেন আবার যেতে পারি। অবশ্যই অবশ্যই, অনেক অনেক দোয়া। উর্মিলা বলেছে আপু আমাদের বাসায় পানি দোয়া করো। ইস ইস ইস
ইনশাল্লাহ ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, সব ঠিক। আমি যে আসলে কি বলে সান্ত্বনা দিব, আমার কোনো ভাষা নাই আসলে। আমি নিজেই আসলে খুব মানে কি বলবো, কষ্টে আছি, খুব কষ্টে আছি। আমার কাছে মনে হচ্ছে যে দেখলেই নিতে মন চায়। থ্যাংক ইউ। শুকনো পরিটা আমাকে পটানোর জন্য বলে শুকনো পরিটা। ও আক্তার আপু, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার সাপোর্ট। এটা পরলে না অনেক সুন্দর লাগবে, তাই না? সাদাটা আই লাভ দিস কাইন্ড অফ কালার। এটা সাদা না, এটা কিন্তু একটু অফ হোয়াইট। হ্যাঁ, বাট এটা একটু গায়ের মধ্যে পরলে মনে হচ্ছে না ভালো লাগবে, সুন্দর লাগে। আচ্ছা, এটা পরবো না একদিন, ওকে? এটার প্রাইস বলে দিচ্ছি। রেগুলার প্রাইস, একটা রেগুলার প্রাইস থেকে 200 টাকার মতো ডিসকাউন্ট, 200 টাকার মতো ডিসকাউন্ট দেওয়া হবে রেগুলার প্রাইস থেকে, ওকে? ঘের আছে 172 ইঞ্চি, ভেতরে ইনার করা আছে, ম্যাটেরিয়ালটা কোরিয়ান জর্জেট। রেগুলার যে ওসানের গাউনের যে তোমার ইয়েগুলো হয়, প্রিন্ট মানে প্রিন্টের যে কাপড়গুলোর যে ম্যাটেরিয়ালটা হয়, ইম্পোর্টেড জর্জেট, হ্যাঁ, ওই টাইপের কিন্তু না এগুলো। এগুলো হচ্ছে গিয়ে তোমার সিঙ্গেল জর্জেট, শিফন জর্জেট টাইপ অফ। এগুলো হচ্ছে গিয়ে কোরিয়ান জর্জেট বলে এই ম্যাটেরিয়ালগুলোকে। সুন্দর, তাই না? ওসানের একদম প্রথম গাউন যেটা ছিল ওসান লাইফস্টাইলের, ওই গাউনটা এই ম্যাটেরিয়ালের ছিল, এই টাইপের। ওসান যখন প্রথম হাইপ ক্রিয়েট করে যে ও মাইকো, তখন এত গাউনের পেজ ছিল না ওই সময়। দেখা গিয়েছে যে ওসানই মানে আজকে থেকে প্রায় 2020 সালের কথা, 20 কি 21 সাল মনে নাই, এই আর কি। আচ্ছা, এখন যেটা দেখাবো এটা অনলি 10 পিস আছে, 10 জন পাবে এটা। যারা যারা আজকে লাইভ থেকে শপিং করবে প্রত্যেকেই ডোনেশন করছে, বন্যার্থদের হেল্প করছে। দেশের এই অবস্থায় লাইভ কি করবো আপু? লাইভ না করলে টাকা কোত্থেকে পাবো? টাকা তো সব মনে হয় দিয়ে দিয়েছি, সব পুরোপুরি দিইনি, বাট দিয়ে দিয়েছি, সব দিয়ে দিচ্ছি টাকা। মানুষকে হেল্প করার জন্য হলেও তো আর্ন করা লাগবে, আমারও আর্ন করা লাগবে। যেই ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, যেই ব্র্যান্ডের প্রমোটার আমি, কিংবা যেই ব্র্যান্ডের লাইভ প্রেজেন্টার আমি, তারও তো সেল করা লাগবে। যদি আমি নাই দেখাই অডিয়েন্সদেরকে, সেল কোত্থেকে করবে, হেল্প কিভাবে করবে মানুষদের? আজকে লাইভে যা আর্ন হবে, বোথ অফ আস, সানজিদা এবং ওসান লাইফস্টাইল, সমস্তটা চলে যাবে বন্যার্থদের সহযোগিতায়। এটাই। আচ্ছা, সো এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে, এটা একদম ডিরেক্ট ব্ল্যাক কালারের ভিতরে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে। এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এখন আমি শুনলাম এটা মাত্র নাকি 10 জনকে দেওয়া যাবে, এটা অলরেডি আসার আগেই শেষ। সেম গাউনটাই ঘের আছে 172 ইঞ্চ, ভেতরে নিচে ইনার করা আছে কোরিয়ান জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে, এবং এটার হচ্ছে গিয়ে তোমার সামনের গলায় এরকম করে কুচি করে ডিজাইন করা আছে, এদিকে বাটন দেওয়া আছে। এটা ওপেনেবল না কিন্তু, শো বাটন। হ্যাঁ, প্রাইসটা বলে দিচ্ছি আমি, এগুলোর প্রাইসটা জেনে বলতেছি, তাও একটা মিনিট। হ্যাঁ, প্রাইসটা হচ্ছে, আচ্ছা তার একটা, এটা রেগুলার প্রাইস ছিল 4টা গাউনের। একটু হেল্প করবে আমাকে 4টা গাউন একটু উঠিয়ে দিতে? 4টা গাউনের ডিটেলস গুলো আমি একটু আরেকবার বলি। ফ্যাব্রিক হচ্ছে সফট কোরিয়ান জর্জেট, বডিতে ইনার সংযুক্ত করা আছে। হ্যাঁ, হোয়াইটটা দেন আমাকে, হোয়াইটটা দেন। এটা আছে একটা ব্ল্যাকের মধ্যে, এটা আছে একটা হোয়াইটের ভেতরে, ঠিক আছে? তারপরে ব্লুটা দেন। এটা আছে একটা ব্ল্যাকিশ ব্লু এর মধ্যে ছোট ছোট ফ্লোরাল প্রিন্টের ভেতরে, এবং আরেকটা যেটা আমি পরে আছি সেটা হচ্ছে গিয়ে মেরুন কালারের ভেতরে। টোটাল 4টাই আজকে আমি দেখিয়েছি। এগুলোর বডি সাইজ 34 থেকে 46 পর্যন্ত, বেল্ট দিয়ে অ্যাডজাস্টেবল, ফ্রি সাইজ থাকবে। লং হচ্ছে 52, 54, 56, আর ঘের 170, 172 ইঞ্চ এরকম হবে। আচ্ছা, পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি। অর্ডার করতে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ওসান লাইফস্টাইল ইনবক্স করেন। রেগুলার প্রাইস হচ্ছে এগুলোর 1600 টাকা, বাট আপনাদের জন্য ডিসকাউন্টে এগুলো দেওয়া হচ্ছে মাত্র 1400 টাকায়। 200 টাকা ডিসকাউন্টে মাত্র 1400 টাকায় ওসান লাইফস্টাইল এই গাউনগুলো দিয়ে দিচ্ছে। এবং যারাই নিবেন তারা প্রত্যেকেই ইনশাআল্লাহ বন্যার্থদের সহায়তা করছেন, ঠিক আছে? সো এই ছিল আমাদের আজকের লাইভ। যার যেটা পছন্দ হয়েছে এই 4টা গাউনের মধ্যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ওসান লাইফস্টাইলে। আমি এখনই এটার একটা ছবি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করছি লাইভের পরে। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ নেক্সট লাইভে আপনাদের সবাইকে আবারও যাই। 15 থেকে 20, আধা ঘন্টা লাগবে অলমোস্ট, মানে 9:30টার দিকে আপনারা ইনশাআল্লাহ আমাকে আবারও লাইভে পেয়ে যাবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং।